ওয়ারকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আমি অনেকদিন থেকে আসবো ভেবেছিলাম। আমার ভাই ডাক্তার শান্তনু বেরা অনেকবার আমাকে বলেছিল। আজকের ফিজিক্যালে আমি ওয়ারের যে এখানে যে কাজকর্মের ফিজিক্যালভাবে আমি এসে হাজির হয়েছি। ওদের নিজস্ব জায়গাতে দেখছি ছাগলও রয়েছে। তো এই সুন্দরবনের একদমই প্রত্যন্ত এলাকায় এখানে জমিতে এক ফসলই ধান হয়, আর কিছু ধান হয় না। সেটা হচ্ছে চাষের ওপরে নির্ভরতা বেড়ে যাওয়ার জন্য এবং চাষের জমি কমে যাওয়ার জন্য সোশিও ইকোনমিক যে লাইভলিহুড বা কন্ডিশনটা আস্তে আস্তে খারাপ দিকে যাচ্ছে। তো সেই জায়গাতে যদি প্রাণী সম্পদটাকে ওয়ার তাদের আগামী যে সমস্ত পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাতে অন্তর্ভুক্ত করতে পারে, যেমন হচ্ছে ছাগল পালন, মুরগি পালন, হাঁস পালন, ভেড়া পালন। এখানে খুব আমাদের সুন্দরবন নিজস্ব প্রজাতি আছে গারল, সে গারল ভেড়া পালন, গাভী পালন যদি করতে পারে, তাহলে যাদের জমি নেই এমন অর্থাৎ মার্জিনাল ফার্মার এবং জমিহীন ভূমিহীন যারা কৃষক, তারাও তাদের যে জীবন ধারণের মান, অর্থনৈতিক পরিকাঠামো, দৈনন্দিন সাংসারিক যে খরচা, তারা কিন্তু প্রাণী সম্পদের মাধ্যমে করতে পারে। আমি ওয়ারকে বলবো, অনুরোধ করব যে আপনারা আমাদের যে সমস্ত শৃঙ্খলাবদ্ধ কর্মপদ্ধতি রয়েছে, স্কুল টুল বা যে আমরা নিয়মিত করবেন আমাদের কাজের যে শৃঙ্খলা যে সিস্টেম আছে, তাহলে পরে আপনারা যেটা করতে যাচ্ছেন গ্রামের গরিব মানুষদেরকে, তাদেরকে দুটো অর্থ, দুটো খাবার তাদের মুখে তোলার দেওয়ার জন্য একদম ফিজিক্যালি যে কাজটা, তাহলে করতে আপনারা পারবেন। আমরা যারা প্রাণী সম্পদ আধিকারিক রয়েছি, আমরা অবশ্যই আপনাদের সঙ্গে সহযোগিতা করব। যখন ডাকবেন তখন আসবো। টেকনিক্যাল নলেজ এবং একটা যে প্রাণী সম্পদের বিকাশের জন্য যা যা প্রয়োজন, তার ইন্টারনাল এবং এক্সটার্নাল সমস্ত সাপোর্ট আমরা করব, এটুকুনি কথা দিচ্ছি। আমরা ওয়ারের পাশে আছি এত একটা প্রত্যন্ত অঞ্চলে এইভাবে কাজ করার জন্য। আমরা আবারও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে ডাকার জন্য। আমরা এই মুহূর্তে আওয়ার অ্যাসোসিয়েশন অফ রেমেডি তার যে ফিল্ড সাইট জি প্লটে উপস্থিত হয়েছি। জি প্লটে তাদের তো সবর যে এখানকার যে আদিবাসী, তাদেরকে নিয়ে এদের প্রচুর কাজ, তাদের স্কুল চলে, প্লাস এই সমস্ত মানুষের যে লাইভলিহুড, জীবন জীবিকা কিভাবে পালন করবে, প্রাণী পালন, এগ্রিকালচার, এইসব নিয়েও তারা কাজ করে। এখানে এসে তো খুব ভালো লাগছে। বিশেষ করে শহুরে মানুষ যারা আছেন, তারা যখন এই গ্রামাঞ্চলে আসে, গ্রামের মানুষের কিভাবে উন্নয়ন করা যায়, এটা সত্যি কথা আমার ক্ষেত্রেও এটা ভালো লাগছে এখানে এসে। এবং এখানে গ্রামীণ মানুষের অর্থনীতি পুরোপুরি ডিপেন্ড করে মাছের উপরে বা ধান চাষের উপরে বা সবজি চাষের উপরে বা বিশেষ করে প্রাণী পালনের উপরে। এবং আমি যেহেতু প্রাণী পালনের এক্সপার্ট, সেক্ষেত্রে আমার মনে হয় যে খুব ছোট ছোট ফার্মার যাদের জায়গা জমি খুব বেশি নেই, তারা যদি এখানে প্রাণী পালন করে, সেটা কিন্তু খুব সাস্টেনেবল বা সুস্থায়ী উন্নয়নের একটা দিক হতে পারে। এবং ওয়ারকে ধন্যবাদ যে এখানে এরকম একটা উদ্যোগ নিয়েছে। বিশেষ করে একদম এই জি প্লটের পরেই কিন্তু সুন্দরবন আছে এবং তারপরে বঙ্গোপসাগর। ফলে এরকম একটা জায়গার মানুষের জন্য কাজ করার মধ্যে একটা মহত্বও আছে, আনন্দও আছে। এবং আগামী দিনে ওয়ার আরও বড় জায়গাতে যাবে এই কাজের মাধ্যমে, সেটা আমি কামনা করি।